আমার ফিউচার পরিকল্পনা হলো মেহজাবিন আপু, তানজিন তিশা আপু, যারা দীর্ঘদিন ধরে নাটক ইন্ডাস্ট্রিতে খুব সুন্দরভাবে কাজ করছে। আমি চাই আমার অভিনয়ের দিক দিয়ে আমি নাটকে যেন একটা ভালো অবস্থান তৈরি করতে পারি। আপনারা জানেন যে দুটো মুভি করেছি, একসমুদ্র ভালোবাসা এবং ব্যাচেলার এন্ট্রি ঈদের পরে হয়তো সিনেপ্লেক্সে মুক্তি পাবে। সেন্সর হয়ে গিয়েছে অলরেডি। লাস্ট রোজার ঈদে আমার 17টা সিঙ্গেল রিলিজ পেয়েছে এবং আহ, সুহাসিনী নামের 100 পর্বের একটা ধারাবাহিক করলাম। আর এটার 7 পর্ব অলরেডি আমাদের কাজ শেষ। তো এবার ঈদে আমার 4টা সিঙ্গেল আসবে। রোজা ঈদের মতো অত কাজ করা হয়নি, বাট আমার ধ্যান জ্ঞান নাটকে কাজ করবে। আমি নিজেকে মনে করি না এখনো সিনেমার জন্য আমি পারফেক্ট। তো নিজেকে যখন পারফেক্ট মনে করেন না, তারপরেও কেন হচ্ছে আপনার সিনেমা তাহলে আসছে? সিনেমা আসছে, অনেক কাজের প্রস্তাব আসে, বাট এর ভিতর থেকে অনেক বেছে বেছে যেগুলো গল্প মনে হয় যে এই গল্পটা একটু ডিফারেন্ট, এই গল্প দিয়ে আমার ক্যারিয়ারে কিছু একটা হবে, বা আমি এই গল্পটা দিয়ে একটা জায়গায় পৌঁছাতে পারবো, এমন কিছু গল্পই বেছে কাজ করা। তো সেই ধারাবাহিকতায় দুটো মুভি করা হয়েছে এই পর্যন্ত। ওকে, আপনার সিনেমার কো আর্টিস্ট কারা ছিল এবং কি ধরনের আচ্ছা, গল্প? একটা ছিল হলো আরজু ভাইয়া, আর আরেকটা ছিল হলো আবুল হোসেন মজুমদারের ছেলে, আম, ওনার ওনার নিজের ছেলে আর কি। আর নীরব ভাইয়া ছিল প্যারা। আমি মনে করি গল্প একটা সিনেমার সফলতার মূল কারণ। আম, অবশ্যই সাকিব ভাইয়া আমাদের দেশের মেগাস্টার, বাট আমার ধারণা গল্প হলো আহ, প্রধান বিষয়, একটা মুভির জন্য হোক, একটা নাটকের জন্য হোক। তো সেইখানে সফলতা কি আসবে আপনার গল্পে? আপনার যে ধরনের গল্প? আমি লাস্ট রোজা ঈদে যে আমি 17টা সিঙ্গেল করেছি, এর ভিতরে আমার ডিভোর্সি নাটক যেটা, সেটা অলরেডি 6 মিলিয়ন হয়ে গেছে কাজটা। দেন আমার আরেকটা নাটক যেটা, এটা হলো ইমামের হিন্দু বউ। এটাও আপনাদের দোয়ায় 3 মিলিয়ন পার হয়ে গিয়েছে। তো দর্শকের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পাচ্ছি, দ্যাটস ওয়াই আমাকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন প্রডিউসার আমার কাজে লগ্নি করতেছে আমার জন্য। আম, প্রায় প্রতিনিয়ত নাটকের অফার আসতেছে। সবাইকে আমি এতটুকু অনুরোধ করবো, আমাকে এখন যেভাবে ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করছে, এভাবে যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যতদিন কাজ করি আমার পাশে থাকে। আচ্ছা, শুধুমাত্র ভিউই কি আপনার কোয়ালিটি নির্ধারণ করা যায় বা সফলতা নির্ধারণ করা যায়? অবশ্যই না, ভিউ যদি প্রধান হতো তাহলে তো আমাদের হিরো আলম সব থেকে বড় সুপারস্টার হতো। তো সেই ক্ষেত্রে আপনাকে যখন আমি জিজ্ঞেস করছি যে সফলতা নিয়ে, তখন আপনি বারবার ভিউর কথা বলছেন যে আপনার ভিউ হচ্ছে এত এত। কিন্তু এর আগে কিন্তু আমি আরেকটা কথাও বলেছি যে গল্প হলো একটা কাজের সফলতার মূল কারণ। তো আমি মাসে 30 দিনে কাজ করতে পারি, বাট আমি অনেক বেছে বেছে কাজ করি, মাসে 15-20 দিন কাজ করি। আমি অনেক বেছে বেছে গল্প বাছাই করে কাজ করি এবং কো আর্টিস্ট বাছাই করে কাজ করি। যেমন আজকে কাজটা যখন অফার আসছিল, মাইকেল ভাইয়া আমাকে যখন গানটার কথা বললো, সিঙ্গারের কথা বললো, অ্যারেঞ্জমেন্টের কথা বললো, একটা বিগ অ্যারেঞ্জমেন্টের একটা কাজ, তারপর আমি সবার প্রথমে তাকে যে কোশ্চেনটা করেছি সেটা হলো আজকে আমার কো আর্টিস্ট কে ছিল। যখন আমাকে ইন্টু ভাইয়ের কথা বলা হয়েছে তখন আমি রাজি হয়েছি। ওকে, আপনি যেহেতু বলছেন যে আপনার অনেক ধরনের কাজের অফার আসে, অনেক সিনেমার অফার আসে, সেক্ষেত্রে শাকিব খানের সঙ্গে কাজের কোনো পরিকল্পনা আছে কিনা বা কোনো ধরনের প্ল্যানিং আপনার মধ্যে আছে কিনা? প্রত্যেকটা শিল্পীরই তো স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে বড় পর্দায় কাজ করার, মেগাস্টারের সাথে কাজ করার। অবশ্যই স্বপ্ন সবার মতো আমারও আছে, বাট এখন না, হয়তো আরো পরে। আমি অভিনয়ের দিক থেকে আরো নিজেকে যখন মনে করবো স্বয়ংসম্পূর্ণ, তখনই আমার ইচ্ছা প্রকাশ করবো। ওকে, তো আপনার ফিউচার পরিকল্পনা একটু জানতে চাই, যে শেষ করবো। আমার ফিউচার পরিকল্পনা হলো মেহজাবিন আপু, তানজিন তিশা আপু, যারা দীর্ঘদিন ধরে নাটক ইন্ডাস্ট্রিতে খুব সুন্দরভাবে কাজ করছে। আমি চাই আমার অভিনয়ের দিক দিয়ে আমি নাটকে যেন একটা ভালো অবস্থান তৈরি করতে পারি।